শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন। ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাআল্লাহ। তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করব, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ বাংলাদেশ পেয়েছি। তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিটবাজি না করি। আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম, শহীদদের পিতাদের কথা শুনছিলাম, সে সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল। আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম। আহতদের সারিগুলো অনেক লম্বা হচ্ছিল। আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন, যে আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী, আমার সহযোগী। সে সময় আমরা যখন বসতাম আমরা ভাবতাম এভাবে শহীদদের সারিগুলো আর কত লম্বা হবে, আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো, কতটুকু বা আমাদের সামর্থ্য আছে। তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই। যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো, শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠত। শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোনো শহীদ পরিবারকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন। সে সময় আহতদের সে শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে ভিকটিম হয়ে সমাজে থাকতে হবে। তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম। বদর যুদ্ধে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, যে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায়, আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায়, তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না। আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম। এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল সারাদিন কিছু খায় নাই, রাত 12টা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কিছু খেয়েছেন, তিনি যে খায়নি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন। রাত 3টা বাজে ওনাকে মেসেজ করতেন, ভাই এখন আমাদের এইটা করণীয়, আমাদেরকে এই কাজটা করা দরকার। বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না? বলতে ভাই ঘুম তো আসে না, কোনোভাবে ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারে। আজকে সেই ত্যাগ, সেই কোরবানি, সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি। আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন, বাংলাদেশকে পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই, এই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই, কোনো ফ্লোরের উপরে বসে নাই, শহীদদের রক্তের স্তূপের উপরে বসে আছেন আপনারা। যারা বিচার করতে পারবেন না, যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। কিন্তু এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি। আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আজকে দিনটাই আমাদের জন্য শেষটা। যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা, এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটাই হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি, শহীদের রক্তে এখন আমাদের গায়ে লেগে আছে। এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল, যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে, এই শহীদের রক্তগুলোকে, শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন। ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন, প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া, শহীদের যে স্পিরিট, ইনশাআল্লাহ সেটা বাংলার জমিনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের, প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ।
সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে, আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদেরকে নিয়ে শহীদ স্মারক প্রমোশন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল। এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান। আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে, বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা। আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, তাদেরকে নিয়ে যেভাবে সর্ব জায়গায় গৌরব করার কথা ছিল, আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আজকে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছাকাছি গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের শর্তগুলো দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে। এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান যখন চলছিল, প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়। 26 জুলাই স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদদের তালিকা প্রকাশ করি। প্রিয় উপস্থিতি, জামাত ইসলামী আজকে যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল। কিন্তু আজকে 6 মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি। পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল, সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করব, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ বাংলাদেশ পেয়েছি। তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিটবাজি না করি, আমরা যেন তাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিই। রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় এবং আমাদের যারা আহত আছে, আমাদের যারা গাজী ভাইরা আছে, তাদের জন্য যথাযথ দায়িত্ব নেওয়া হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদদের যে রেখে যাওয়া অসংখ্য কাজ আছে, সেই অসংখ্য কাজ যেন আমরা আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়।
আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।